আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ 17 শাবান, পবিত্র জুমাবার, শুক্রবার। অন্তত 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি আপনারা করবেন। যখনই ভিডিওটি দেখছেন, হয়তোবা জুমার নামাজের পরে হোক কিংবা আসরের নামাজের পরে হোক, অবশ্যই 11 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। রব্বুল আলামিন চাহে তো আপনার 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের নেক আশা পূরণের সুসংবাদও আসবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে নিয়ত আমল করার সঠিক নিয়ম এবং একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আমি অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলের নিয়তে ভিডিওটি দেখার। দিনী ভাই বোনেরা, শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা, নফল ইবাদত করতেন। হাদিসে এসেছে এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই উলামায়ে কেরাম বলেন, শাবান মাস হলো তাওবার মাস, গুনাহ মাফের মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসকে অবহেলা করা উচিত নয়। আর জুমাবার বা শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে বা সৃষ্টি হয়েছেন। কিয়ামত সংগঠিত হবে এই দিনেই। একটি বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হয়। আর এই শাবান মাসের শুক্রবার বরকতের উপর আরও একটি বরকত, কারণ এই দিনে দোয়া করলে আল্লাহর রহমতের আশা করা যায় দিনী ভাই বোনেরা। তাই আমরা আসরের পর সময়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই সময় আমলটি করার চেষ্টা করব, কারণ হাদিসে এমনই বলা হয়েছে যে শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটি কবুলিয়তের সময় রয়েছে, অর্থাৎ এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই সময় বান্দা যদি মন থেকে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, তওবা করতে পারেন, নিজের অভাব অনটন আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন, আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারেন। তাই আমরা আজকের এই আমলটি শাবান মাসের জুমাবার, শুক্রবার আসরের ফরজ নামাজের পর কিবলামুখী হয়ে বসে ওযু অবস্থায় হলে উত্তম, সেইভাবে করার চেষ্টা করব। কম করে হলেও 11 বার ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। তবে প্রথমে আমরা অন্তত 3 বার দরুদ পড়ব, তারপরে দোয়াগুলো 11 বার করে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি ছোট দরুদ হিসাবে পরিচিত একটি দরুদ। মাত্র 3 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। তারপরে আমরা গুনাহ মাফের জন্য আমরা এই ছোট্ট দোয়াটি অন্তত 11 বার পড়ব। এই দোয়াটি আমি আপনাদেরকে এর আগেও এই দোয়াটি শিখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা এই দোয়ার আমলটি নিয়মিত করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। কম করে হলেও 11 বার পড়ার চেষ্টা করবেন। এটি এমন একটি দোয়া, এই দোয়াকে তাওবার দোয়া বলা হয়ে থাকে, গুনাহ মাফের দোয়া বলা হয়ে থাকে। কোরআনুল কারিমে এই দোয়াটি সম্পর্কে বলা হয়েছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। এবং যারা অভাব আছেন, ঋণের মধ্যে আছেন, তারা এই দোয়াটি পড়বেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া। আশা করছি এই দোয়াটিও 11 বার পড়বেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোর মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো। এটা পড়ার পরে আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিলেন, রিজিকে বরকত দান করেছিলেন দিনী ভাই বোনেরা। এবং মনের নেক আশা অনেকের আছে, সেই আশা পূরণের জন্য আমরা ইসমে আজমের একটি ছোট্ট দোয়া পাঠ করব, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের সমস্ত ভালো এবং নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়।
আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। আজকের এই আমলটি কষ্ট করে একবার হলেও নিয়ত করে দেখুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। এই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। একবার হাদিস শরীফে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময়ে সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটিও আপনারা মোবাইলে সংগ্রহ করে নিন, স্ক্রিনশট নিন, ছবি উঠায় নিন। এটাও আপনি চাইলে 11 বার পড়তে পারেন, কম করে হলেও 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার ইসমে আজমের নামের মাধ্যমে তাকে ডেকেছেন, অর্থাৎ যে নামে রব্বুল আলামিনকে ডাকলে মহান রব আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়াটি যেটি দেখাচ্ছি এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে। তাই এই দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছেগুলো পূরণ করে থাকেন। দিনী ভাই বোনেরা, আপনার আশা আকাঙ্ক্ষা যদি মনের ইচ্ছেগুলো ভালো হয় থাকে, ইনশাল্লাহ এর মাধ্যমে আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। তবে হ্যাঁ, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের আমল অত্যন্ত জরুরি। দিনী ভাই বোনেরা, কোরআনে এসেছে ইস্তেগফার করলে বৃষ্টি নেমে আসে, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদের বরকত হয়, এবং ইস্তেগফার করলে অকল্পনীয় সাহায্য পাওয়া যায়। তাই ইস্তেগফার হলো অভাব দূর হওয়ার অন্যতম একটি মাধ্যম, রিজিকে বরকত লাভের অন্যতম মাধ্যম, আল্লাহর গায়েবী সাহায্য পাওয়া কিংবা গুনাহ মাফ কিংবা মনের নেক আশা পূরণের সমস্ত কিছু ইস্তেগফার মাধ্যমেই হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করব অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব শেষে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। এই আমল আদায় করলে ইনশাল্লাহ গুনাহ মাফের আশা করা যায়, অন্তরের ভার হালকা হয়, রিজিকের রাস্তা সহজ হতে পারে, মনের আশা পূরণের পথে আল্লাহর সহায়তাও আসতে পারে। তবে মনে রাখবেন, সব ফলই আসে আল্লাহর ইচ্ছায়, অনেক সময় দেরি হতে পারে। আল্লাহ যাকে চান, যেভাবে চান, যখন চান তাকে ক্ষমা করেন, তাকে তার ফল দান করেন, তার মনে নেক আশা পূরণ করেন। আমাদের দায়িত্ব হচ্ছে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার কাছে আমল করা, চাওয়া, অর্থাৎ ইখলাসের সাথে আমল করা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল পথের চেষ্টা করা বা হালালের মাধ্যমে চলার চেষ্টা করা। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আজকে পবিত্র জুমাবার যখনই সময় পাবেন, যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, বিশেষ করে আসরের পরে, সেই সময়টিতে অবশ্যই 11 বার করে দোয়ার আমলগুলো করবেন, বেশি বেশি দরুদ ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাপ চাইবেন, ঋণ মুক্তির জন্য, পরিবার সংসারে রিজিকে বরকত লাভের জন্য দোয়া করবেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। সর্বোপরি বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আপনারা দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন, অভাব দূর করে দেন, হালাল রিজিক দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের কবুল করেন, আমিন। এভাবে দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমল করার জন্য। অবশ্যই প্রত্যেকের ভিডিওটিতে একটি করে এখনই লাইক দিয়ে কমেন্টে আমিন অথবা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করুন। আপনার এই কমেন্ট, আপনার এই নিয়ত আল্লাহ তাআলা ইনশাল্লাহ কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এর সাদগায়ে জারিয়ার সওয়াব আপনাকে দান করবেন। ভিডিওটি পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, অবশ্যই সওয়াবের নিয়তে। এরকম নতুন আমলের ভিডিও যাতে মিস না করে ফেলেন, যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।